বাংলায় বসে বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বনগাঁতে। আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এবছরের ভাবনা কর্ণাটকের পার্লামেন্ট। নমস্কার, আমি অচিন্ত। চলুন তাহলে বনগাঁর কিছু জনপ্রিয় পুজো সম্পর্কে জেনে নিই। শুধু কলকাতায় নয়, বনগাঁও কিন্তু দুর্গাপুজোর জন্য খুবই জনপ্রিয়। বনগাঁ স্টেশনে এসেই আপনি যে মণ্ডপটি দেখতে পাবেন সেটা হলো বৈজয়ন্তী ক্লাবের মণ্ডপ। এবছর তারা 92তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের উপস্থাপনা আলো বাহারি। বনগাঁ 1 নম্বর রেলগেটের কাছে আপনি দেখতে পাবেন বক্সিপল্লী ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পুজো। এবছর তারা 53তম বর্ষে পদার্পণ করলো। আর এবছরে তাদের ভাবনা কৃষ্ণলীলা পার্ক। তাদের এই মণ্ডপটির উচ্চতা প্রায় 90 ফুট। 1 নম্বর রেলগেটের পাশেই আপনি দেখতে পেয়ে যাবেন আরও একটি পুজো, যেটা সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবের পুজো। এবছর তারা 19তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের উপস্থাপনা হানাবাড়ির জীবন্ত কঙ্কালের বিভিন্ন কাণ্ড কারখানা। এদিকে আবার সুভাষনগর সেবা সমিতি, এবছর তারা 77তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের চিন্তাভাবনা গঙ্গা আরতি বারাণসী, মন ভরাবে বনগাঁবাসীর। অন্যদিকে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, এবছর তারা 76তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের ভাবনা সমারোহে এসো হে পরমতর। যশোর রোডের একদম পাশেই অভিযান সংঘের পুজো মণ্ডপও কিন্তু খুবই জনপ্রিয়। বনগাঁ স্পোর্টিং ক্লাবের এবছরের ভাবনা ইতি তোমার প্রিয়তমা। এবছর তারা 24তম বর্ষে পদার্পণ করল। চরকতলা স্পোর্টিং ক্লাবের থিম বোধোদয়। এবার চলুন বনগাঁ হসপিটালের সামনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে। এবছর তারা 69তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের ভাবনা কোমল গান্ধার। এগিয়ে চলো সংঘের এবছরের ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দির। এবছর তারা 58তম বর্ষে পদার্পণ করল। আয়রন গেট স্পোর্টিং ক্লাব, এবছর তাদের ভাবনা কর্ণাটকের পার্লামেন্ট। আমি অচিন্ত আপনাদেরকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।